আসসালামু আলাইকুম। জেদ্দা আছি। তো আজকে আমাদের নিউ ভিডিও আপলোড দেবো। তো গাইস, আজকে আমাদের কোনো ডিউটি নেই, শুক্রবার কোনো ডিউটি থাকে না আমাদের কোম্পানিতে কারোরও। তো গাইস, আমরা এখন বাজে 6:15। তো এখন আবহাওয়াটা অনেক ভালো, মানে বেশি রোদ নাই, ঠিক আছে। তো এই সময় হলো ঘুরতে শান্তি। আর 4টা বা 3টার আগে যদি বের হয় তাহলে মনে করেন কি গরমে একদম মানে বের হওয়া যায় না। তো গাইস, এই জায়গায় আছে আমার একটা ভাই, ঠিক আছে, সে সবসময় আমার সাথে চলাফেরা করে, আমার সাথে থাকে। তো এটা হলো ভাইয়ের মেন রাস্তা, ঠিক আছে। মেন রাস্তা আমরা আজকে দুপুর নামাজ পড়ছি ওই জায়গা, ঠিক আছে। পিছনে ওই যে ওই মসজিদটা দেখা যাইতেছে, ওই জায়গায় আমরা আজকে জুম্মার নামাজ পড়ছি, ঠিক আছে। তো আমরা আজকে বের হয়েছি, ওইদিকে একটা বাজার আছে, ওইদিকে পাহাড় আছে, পাহাড়ের দিকে যাব। আপনাদের সামনে কিছু ভিডিও দেখাই দিয়েছে আরো, আমরা এটা নেক্সট ভিডিও চলতেছে। যারাই আমাদের ভিডিও দেখেন বা দেখতেছেন, সাবস্ক্রাইব করার চ্যানেলটা একটু করে দেবেন, কারণ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমরা আপলোড দেবো। যে প্রবাসে এসে মানুষ কিভাবে কি করতে হয়, কিভাবে কি করবে, ঠিক আছে। এই যে আমাদের কোম্পানির আরো কিছু লোক আয়া বসছে, এই যে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছি। আজকে ফ্রাইডে বেরোলাম বিকালবেলা একটু ঘুরতে। যারা খাওয়া দাওয়া করে তো ঘোরার সময় এখন যাচ্ছে 6টা কাছাকাছি। তো প্রবাসে আসা আপনজন বলতে আমরা এই দুজনই আপন ভাইয়ের মতো চলাফেরা করি, একসাথে থাকি একসাথে। তো যেহেতু আজকে অফ ডে, একটু ঘোরাফেরা লাগে। তো এক সপ্তাহ তো কাজ করতেই থাকি। তো শুক্রবার যেহেতু, তো বিকালবেলা ঘোরার টাইম, তাই ঘুরতে বের হলাম। এখন গত সপ্তাহে অন্য একটা পাহাড়ে গেছিলাম। তো আজকে বাসার সামনের দিকে একটা পাহাড় আছে, তা ওটাতে আজকে যাবো। যাওয়ার পর আপনাদেরকে দেখাবো সব কিছু। যদি ভিডিওতে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমার ভাইয়ের চ্যানেল, ঠিক আছে। যারা ওনাকে চেনেন, যারা ফ্রেন্ড আছেন, সবাই তো জানেন যে আমরা প্রবাসী নতুন, সেক্ষেত্রে আপনাদের কাছে এটা আবেদন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন সব সময়, ঠিক আছে, যেন আমরা কিছু করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন, দেখাইতে পারি, ঠিক আছে। ইনশাআল্লাহ ঈদের পরে একটা ভালো একটা আসবে, ব্লগ আসবে, ঠিক আছে। ওইটা হলো আমরা সবাই উমরা হজ করতে যাব। আমাদের রুমে যে কয়জন থাকবে তাদেরকে নিয়ে আমরা উমরা হজ করতে যাব। তো অনেক ভালো একটা ভিডিও আসবে ঈদের পরে। আমরা জানি আমাদের মনে সুন্দর না। তো সৌদি আরবের বেশিরভাগই মানুষ, এখানকার একটা বাঙালি বাজার আছে, সেটাও একটু সামনেই, এবার আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথে থাকবেন। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে এরকম হয়তো বাংলাদেশে কোনো জায়গায় নাই। জায়গাটা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে এরকম, দেখেন সোজা ঢালে পাহাড়ের দিকে একদম সোজা উপর দিকে চলে গেছে। আর এদিকে হচ্ছে যে একদম লেভেল সুন্দর, আমাদের বাংলাদেশে যেরকম ঠিক ওরকম, কিন্তু সামনে একদম পুরো খারাপ। যেরকম আমাদের পদ্মা ব্রিজ পারার পরে কিছুটা পারার পরে 2টা মোড় আছে, ওরকম উঁচা উঁচা দেখাচ্ছে, ওইরকমই একদম। তো আমাদের উঠতে খুব কষ্ট হয়ে যাবে, যেহেতু দেখে বোঝা যাচ্ছে সামনে অনেক উঁচা, গলা টলা শুকিয়ে যেতে পারে, জানি না উঠতে পারবো কি না। উঠতে পারলে অনেক কষ্ট হবে, এটা বুঝতে পারতেছি এখনই, যেহেতু অনেকখানি হাইটে আসছি, আমরা হাঁটতেছি। তো এটাই হচ্ছে সে রাস্তা, যেই পাহাড়ের কথা আপনার কাছে আমরা বলছিলাম। তো দেখেন
যে ভিডিও তো ওরকম বোঝা যায় না, আসলে বাস্তবতে অনেকটাই কঠিন, অনেক উপরে একটা গাড়ি উঠতে তার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আমাদের উঠতে কী অবস্থা হবে এটা আমরা এখনও বুঝতে পারতেছি না। তো রাস্তাটা পার হয়ে একটু তাড়াতাড়ি, কারণ এই রাস্তা খুবই ব্যস্ত রাস্তা। তাও আজকে শুক্রবার দেখে একটু ফ্রি আছে, তা না হয় অল টাইম গাড়ি থাকি। তো বাংলাদেশে হচ্ছে এই যে গাড়ির পরিমাণ অনেকটাই বেশি, কারণ যার যার পার্সোনাল সবার গাড়ি আছে, খালি আমগো মতো গরিব মানুষের গাড়ি নেই। যাক ওইসব কথা বাদ, এখন আমরা উঠতেছি। রাস্তা সোজা রাস্তা। একবারে নিচে নিচে একদম ঢাল। তো মোটামুটি অর্ধেকটা উঠে গেছি। ওঠার পর দেখলাম যে একটা ফুটবল খেলার মাঠ, এটা হচ্ছে ওই যে পিছনে ফুটবল খেলতেছে। তো আমরা একটু দাঁড়ালাম, দাঁড়ায় খেলা দেখলাম, এনজয় করলাম। এখানে আরও ভাইয়েরা আছে, তারা বিকেল টাইমে সেখানে এসে খেলাটা দেখে। পাকিস্তানি পিছনে যারা আছে সবাই পাকিস্তানি, সবাই মোহাম্মদ অনেক ভালো, আমাদের সাথে কথা বললো, শেয়ার করলো। যাক সামনের দিকে আগাই উঠতে থাকি, আমাদের সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন পিছনে গাড়িগুলো আসতেছে, আমরা উঠতেছি, হাঁটতেছি। তো দেখেন কতটা খারাপ, দেখছেন? এই হচ্ছে পাহাড়, ওই যে দেখছি সব দেখা যায়। এখন অনেকটা খানি বাকি, উঠতে আছি, হাঁটতেছি। এই যে মোটামুটি চলে আসি উপরে, আরও বাকি আছে ওইদিকে আরও ওঠা যাবে, ওই সূর্য অস্ত যাচ্ছে, ওইদিকে একটু পরে যাব। তো আগে এই দিকটা একটু আপনাদেরকে দেখাই। এবার বুঝতে পারেন যে আমরা কতটুকু, ফোনে বোঝা যাচ্ছে না যে এখানে কতটুকু উঁচা, তবে বাস্তবতা অনেকটাই উঁচা। ওই এখানে একটা দেখা যাচ্ছে ছাগলের খামার, দুম্বার খামার। আমরা এই যে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি কতটুকু ক্লিয়ার হচ্ছে। এক্স্যাক্টলি আমাদের বাসাটা হচ্ছে ওই দিকে, ওই যে পাহাড়ের ওই দিকে। ওখান থেকে ঘুরে আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম আজকে। দেখি বাকিটুক কতখানি ঘোরা যায়। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সব বাসায় আলো জ্বলে গেছে। সন্ধ্যা হচ্ছে ঠিকই, কিন্তু যে এখনও কী পরিমাণ আলো। আমাদের ওইখানে এখন মানে 9টা বাজে বাংলাদেশে, তো এখানে দেখেন যে 6টা বাজে, তাও কী পরিমাণ আলো মনে হচ্ছে মাত্র সকাল হচ্ছে এই পরিমাণ। ওই যে সামনে সূর্য যেতেছে, তো ওই দিকটা একটু দেখার চেষ্টা করব। তো আপনাদেরকে এই পাহাড়ের কথাই বলছিলাম, আমরা এই পাহাড়টাতে আসার জন্য অনেক ট্রাই করলাম, অবশেষে চলে আসছি পাহাড়ে। এই যে এখান থেকে পুরো জেদ্দা শহর দেখা যাচ্ছে। উফ, পাহাড়ে উঠতে উঠতে গলা শুকিয়ে গেছে, যার জন্য বয়সটা এরকম হয়ে গেছে। তো দেখেন পুরো শহরটা। এই গাড়িটা লক্ষ্য করে আমরা আসলাম অনেক দূর থেকে। এই গাড়িটা দেখা যাচ্ছিল ওই যে পাহাড় থেকে। ওই তো আমরা এই যে এখান থেকে পুরো দিক থেকে আপনার এদিকে আসছি, এদিকে আসে আপনার এই যে পাহাড়ে একটা উপরে আসছি, ঠিক আছে? এই দেখেন পাহাড়, এই যে হলো পার্কের মতো, ঠিক আছে? অনেকে ঘোরাফেরা করে, উত্তরা থাকে, ওই যে গাড়ি গুড়ি নিয়ে সবাই গাড়ি গুড়ি নিয়ে থাকতেছে। ওই যে উত্তরা বিয়েবাড়ির আবাসিক এলাকার মতো ওই যে বিল্ডিংগুলো, ওগুলো দেখা যায় আমাদের।
সামনে দাঁড়ায় থাকবো, পিছন থেকে একটা লাথি মারো, একবারে সোজা জমার কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দে বেশি না, একটা ধাক্কা দিলে ওই পাহাড়ের দিয়ে নিচে দিয়ে পড়বে, একবারে শেষ। ভিডিও দিয়ে বোঝা যায় না, ঠিক আছে। আসলে যে কি পরিমাণ যে খাড়া বা উঁচা। এখন আমরা চলে যাইতেছি এই পাহাড় থেকে, এখন আমরা আমাদের রুমে চলে যাব, গন্তব্যস্থানে চলে যাব। সবাই যারা যারা আমাদের ভিডিও দেখবেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো, ঠিক আছে। আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ভিডিও, ঠিক আছে। আপনাদের সাপোর্টেই আমরা একটু সামনে আগাইতে পারবো। এখানে আমাদের বিশেষ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।